নমস্কার, আমি শঙ্কর দাস। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের মহারাজ হিরেনময় গোস্বামী মহারাজ, যিনি যে নামে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত, সকলের প্রাণের মহারাজ। সেই মহারাজের কাছ থেকে আজকে শুনে নেব সম্প্রতি বাংলাদেশে যে মৌলবাদীদের দ্বারা যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এবং সেখানে যে অশান্তির যে পরিবেশ তৈরি হয়েছে সেটা নিয়ে তিনি কি বলছেন এবং কি ভাবছেন। বিশেষ করে ইসকনের যে মহারাজ রয়েছে চিন্ময় কৃষ্ণ মহারাজ, তাকে যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তার জামিনের ক্ষেত্রে নানা রকমভাবে যে বাধার সৃষ্টি করা হচ্ছে, কি বলবেন এই যে ঘটনাগুলো এখন চলছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশে চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে, তো তার সঙ্গে যদি তার সাপোর্ট করতে তাকে তার পাশে কেউ যদি দাঁড়িয়েছেন, তবে তাকেও নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার উকিলকে আপনারা সকলেই জানেন, সকলে দেখেছেন, তার উকিলকে পর্যন্ত মারধর করা হয়েছে। এই জন্য কেউ তার জামিন দেবার জন্য তৈরি না। বাংলাদেশে এই বিষয়কে কেন্দ্র করে সকলকে এটাই বোঝানো হচ্ছে, আমরা মৌলবাদীরা বড় শক্তিশালী, আমরা অত্যাচারী, বড় কঠিন অত্যাচারী, আমরা এমন অত্যাচারী যে সনাতনীরা ভয়ে এখন দুর্বল, এখন তারা সব মাথা নিচু করে থাকবে, কথা বলবে না, সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যাবে, আর যদি কেউ না যায় তবে তাদেরকে এখন মেরে ধরে যেমন করে অত্যাচার করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাংলাদেশের চিন্ময় প্রভুকে যদি আমরা এখন মুক্তি দিতে চাই, তবে প্রথম কথাটাই হলো, উনি যেহেতু ইসকনের সকল সাধু সন্তরা, আমাদের সারা পৃথিবীতে এত ইসকনের ভক্ত আছে যে কোটি কোটি ইসকনের ভক্ত আছে, সকল জেলায় আছে, রাজ্যে আছে, সকল দেশে আছে, সারা পৃথিবীতে সকল ইসকনিরা যদি তারা মাঠে নামে, যারা গর্জে ওঠে, তবে সারা পৃথিবী কেঁপে উঠবে। এই যে বাংলাদেশ নিয়ে, বিশেষ করে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের হাতে যে স্বাধীনতার যে উপহারটা বিশেষ করে ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে, সেই পরিপ্রেক্ষিতে এখন যে পরিস্থিতির ওখানে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কি বলবেন? এটা কি হওয়া কাম্য? দেখুন, লোকে বলে না যে করে চক্ষুদান তারে করে অপমান, যে জন্মদাতা তাকেই চিনতে পারছে না। ভারতবর্ষের সঙ্গে এমন কথা বলে যে আমরা ভারতবর্ষকে দেখে নেব, একদম শেষ করে দেব, কলকাতা দখল করব, আমরা শিলিগুড়ি দখল করব, আমরা সেই চিকেন সাইট দখল করব ইত্যাদি বলছেন। আসলে আমি একটা কথা বলি, যে এর আগে আমি বারবার বলেছি যে উলুট ঢিবি যদি কখনো হিমালয়ের সঙ্গে যুদ্ধ করতে যায়, উলুট ঢিবি, উইয়ের ঢিবি যেটা, হ্যাঁ, যে উই বলে, অনেকে উলু বলে, তো সে যদি কখন হিমালয়ের সঙ্গে যুদ্ধ করতে যায়, হিমালয়কে যদি বলে এই তোর কোনো শক্তি নাই, তোকে আমি দখল করব, তোর সঙ্গে আমি যুদ্ধ করব, তাহলে যেমন হাস্যকর, তাহলে যেমন নিতান্তই বোকামি, সেটা নির্বোধ, এটাই বুঝবো। ঠিক বাংলাদেশে যারা ভারতবর্ষকে হুঁশিয়ারি দেয়, ভারতবর্ষকে আঙ্গুল তুলে কিছু বলে, তখন ওটা বুঝে নিতে হবে ওরা উলুট ঢিবি হিমালয়ের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এই যে বিশেষ করে আমরা বরাবরই বলে থাকি যে ভারত বাংলাদেশ, বিশেষ করে দুই বাংলার যারা আমরা রয়েছি, আমরা একই আত্মার, আমাদের দুজনের দেহ আলাদা হলেও আমরা একই আত্মার মানুষ। এই যে বর্তমান যে ঘটনা, এই পরিপ্রেক্ষিতে সেটা কতটা? শুনুন, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সত্যি একই আত্মা, শুধুমাত্র মাঝখানে কাঁটাতারের একটা বেড়া। আমরা যদি হৃদয় দিয়ে বিচার করি, তবে আমরা সেই বঙ্গভূমির সন্তান। বাংলাদেশে সকল সনাতনী হিন্দু তারা বঙ্গভূমির সন্তান, আমরাও সেই বঙ্গভূমিরই সন্তান। সেই বঙ্গ, যে বঙ্গ প্রহ্লাদ মহারাজের পুত্র বলি, তার পুত্র বঙ্গ, আমরা সেই সনাতনী, আমরা সেই হিন্দু, আমরা সেই সাধু সন্তের সেই বংশধরেরা, আমরা বঙ্গভূমির পুত্র, আমরা বঙ্গভূমির সন্তান, তারা পশ্চিমবঙ্গে আমরা নিবাস করছি। তো সেই সূত্রে আমরা কেউ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বা বাংলাদেশের সকল সনাতনীরা তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা যদি শাস্ত্র বিচার, ধর্ম বিচার
আর একটা বিষয়, এই যে সম্প্রতি যে ঘটনাগুলো চলছে, বিশেষ করে বাংলাদেশের মৌলবাদী যারা একেবারে সংখ্যায় খুবই কম, তো এই যে ঘটনা, এর জন্য কি সমগ্র বাংলাদেশের যারা নাগরিক আছে সবাইকে কি দোষারোপ করা যায়? বাংলাদেশের সকল নাগরিকদের দোষারোপ করা ঠিক নয়। যারা মৌলবাদী সংগঠনের সঙ্গে, যারা মৌলবাদীর সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা সাপোর্ট করছেন, যারা সাপোর্ট না করলেও চুপচাপ বসে আছেন, তারাও দোষী। যারা কিছু বলছেন না, অত্যাচার চলছে, কোনো সনাতনী হিন্দুর ওপর অত্যাচার চলছে, তারা চুপ করে বসে আছে, তারা তামসা দেখছে। এখানকার প্রশাসন নিয়ে কি বলবেন? প্রশাসন তো সম্পূর্ণভাবে তাদের উপরেই টোপ পেতে বসে আছে। তারা যেমন করে, তারা তো প্রশাসন সেখানে মৌলবাদীরই প্রশাসন, প্রশাসন সেখানে অনীতির প্রশাসন, প্রশাসন সেখানে সনাতনীদের বিরুদ্ধেই কথা বলে, সনাতনীদের মারধর করে। এমনও দেখতে পাওয়া গেছে সেই দিন চট্টগ্রামের ঘটনাটাকে আমরা দেখেছি, যে সৈনিকরা গিয়ে সনাতনীদের সিসি ক্যামেরাগুলোকে আগে ভাঙলো, তারপর সনাতনীদের উপর হামলা চালালো। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেটা আমরা বরাবরই দেখেছি, যে ভারতবর্ষ, বিশেষ করে ভারত বরাবরই একটা শান্তির পক্ষে। এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, সে যার প্রভাবে আমরাও কিছুটা অশান্ত হয়ে রয়েছে। বিশেষ করে আমাদের ওখানে যারা প্রিয়জনেরা, পরিজনেরা যারা রয়েছে, তারা অত্যন্ত চিন্তায় রয়েছে। সেক্ষেত্রে শান্তি স্থাপনের ক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন? শান্তি স্থাপনের ক্ষেত্রে এটাই বার্তা দেব, মৌখিক শান্তি স্থাপন হয় না। মুখে আমি শান্তি চাই, শান্তিতে থাকুন, শান্তি, কোনো অসুবিধা নেই, আপনারা ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকুন, এইসব শান্তির বার্তা মুখে দিলেও শান্তি হবে বলে মনে হয় না। আর ওনাদের যদি শান্তিতে রাখতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, বাদীদের। বিশেষ করে স্বামীজি, সাধু মহারাজ, এরা মানেই প্রতিনিয়তই আমরা দেখেছি তারা শান্তির বার্তা দিয়ে থাকেন এবং বিশ্ব শান্তির চেষ্টাতেই তাদের সাধনা, তাদের তপস্যা। আজও আমাদের মাঝে উপস্থিত এই হিরণময় গোস্বামী মহারাজ, তিনিও সেই শান্তির বার্তায় দিলেন কত তাড়াতাড়ি বিশ্বে শান্তি স্থাপিত হয় এবং বাংলাদেশ আবার শান্ত হয়ে আগের অবস্থায় ফিরে আসবে।